নমস্কার বন্ধুরা, আজ করলাম মটর ডাল দিয়ে কুমড়োর শাক। খুব সাধারণ একটি রেসিপি, এটা কিন্তু আমাদের বাঙালি বাড়িতে প্রায়ই হয়। মটর ডাল ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে কুমড়োর শাক ডাঁটা এগুলো বেছে কেটে ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। একটা কড়াই বেশ ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন। আর রসুনের গন্ধটা খুব ভালো লাগে আমার এই শাকের মধ্যে। একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কালো জিরা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছিল আর ম করছিল, গন্ধটা খুব ভালো লাগছিল। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি, এবারে একে একে শাকগুলোকেও দিয়ে দেব। আর খুব ভালো করে নেড়েচেড়ে শাক ডাঁটা তেলের সঙ্গে মিশিয়ে নেব একটু লবণ দিয়ে। বেশ কিছুক্ষণ ধরে আঁচ কিন্তু এই সময়ে বাড়িয়েই রাখতে হবে, না হলে কিন্তু শাকগুলো খুব বাজে হয়ে যাবে। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ হলুদ ছাড়া নাকি কোনো শাকসবজি খেতে নেই। খুব ভালো করে এবারে নেড়েচেড়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবারে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম, ডাঁটাগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। আঁচ কিন্তু কমানো যাবে না, আঁচ বাড়িয়েই রাখতে হবে। আবার একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। খুব ভালোভাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলে যে ডালটা আমরা কুকারে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে আবার অ্যাড করে দেব। দেখো, ডালটা কিন্তু একটা সিটিতেই খুব ভালো গলে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। তোমরা যদি এটাকে শুকনো শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে, তাহলে এটা ঝোলঝোল হবে না, একটু গাঢ় গাঢ় হবে। এবার একটু এখানে মিষ্টি দিয়ে দিলাম, কারণ এই রকমের শাকসবজি কিন্তু মিষ্টি দিয়ে খেলে বেশ ভালো লাগে। এবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।